হ্যালো। ও রুনা আপা, সে কখন থেকে আমি আপনার ফোন দিবেনছি, ফোনটা ধরেন না যে। হ্যাঁ, খুশি? কিসের খুশি এত? ও, আপনার ছেলের বউয়ে হচ্ছে লাইভে পেঁয়াজ কেটে কেটে লাখ লাখ ভিউ হইছে। ও মামা, লাখ লাখ ভিউ মানে তো টাকাও কিন্তু অনেক আইব মনে হয়, যত ওইগুলো বুঝি না, তাও এত ভিউ হইছে। আই রুমা আপা, আপনি কিন্তু কপাল করে একখান বউ পাইছেন, বুঝছেন? এমন বউ পাওয়া একেবারে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সবাই কিন্তু এরকম বউ পায় না, বুঝছে না? ওই যে আমাকে একটা আছে, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকবো আর চা খাইবো আর খালি ফেসবুকে খালি মেনসের লগে খালি কি ইটিস পিটিস করে কি না জানিও না। কাম করবো কে লেগে, বুঝছেন? কাম তো করবো না, কাম করবো কে লেগে? ওই যে আমার পোলা আছে না, পোলার ঘাড় বহে বহে খাইবো, ঠিক আছে? তো রুনা পা, এই যে ছেলের বোঝে যে এত টাকা ইনকাম করবো আনছে, আপনি আমার একদিন দাওয়াত দিবেন না? হ্যাঁ? ও, দাঁত পামু পামু। ও, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, ও, ছেলে বউ আপনি ডাক পানছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রুনাপা, ফ্রি হয় না কিন্তু আমার ফোন দিন। আর শুনেন, পোলার বউ একেবারে ওই যে এই কি জানি কয় যে ভাইরাল না, ভাইরাস হয়ে গেছে দেখে কিন্তু আবার দাম বাড়ে না। আপনি আমি কিন্তু ভালো একেবারে বন্ধু, ঠিক আছে? বন্ধু বন্ধুর মতোই থাকুন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, রাখি। ও বোমা, বোমা। কি হইছে আম্মা? ডাকতেছেন কিসের জন্য? আসতেছি আসতেছি। আসতেছে আসতেছে মানে কি? হ্যাঁ, তোমার যে ডাক দিলেও পরে তারপর তুমি মোবাইলটা রেখে তুমি আইবার পারো না? একটু তাড়াতাড়ি কে হও, তোমার লগে একটু কথা আছে। এই যাইতেছে কইবেনছে, তারপরে যে এই যে 5টা মিনিট কাটাইবো, এই হইছে আমার পোলার বউ। হায় হায় হায়, মেয়ের বউটা দেখে আত্মাটা জুড়ে যায়, একেবারে আত্মাটা স্যাঙ্গত হয়ে ওঠে। আর আমার পোলার বউটা দেখে একেবারে পরানটা আমার যায় যায় টুকুর টুকুর শুরু করে দেয়। কই আইলে না যে তুমি? আম্মা, বললাম না আসতেছি, তা এত রাগারাগি করতেছেন কিসের জন্য? বলেন কি হয়েছে আপনার? বলেন কি হয়েছে আপনার? মানে আমি আমি রাগারাগি করতেছে মানে? তোমার যদি ভালো করে ডাকি তারপর তুমি এরকম ডাকে লেগে। আর কি তুমি শুনছ ওই রুনা আপার ছেলে বউয়ের কথা? আম্মা, ওনার বইয়ে কি হয়েছে? ওনার ছেলের বউ কি মারা গেছে? তাহলে তো আম্মা এখন আমার যাইতে হবে, পার্লারে সাজুগুজু করতে হবে না? আপনি রুনা আপার ছেলে বউ মারা যাইব কে লেগে? আর থুকু থুকু মারা যাইব, সেই মারা যাইব কিসের জন্য এটা আমি পরে বলতেছি। আচ্ছা, তুমি ওই কথা কলে কিসের জন্য? আম্মা আম্মা মারা গেছে নাকি, তাহলে আমি পার্লারে সাজু কাজু করে আসি। আমি বুঝলাম না, একজন মানুষ যদি মরেও যায় থাকে, তুমি কি পার্লারে সাইজে কুচে যাইবে ওই বাড়িতে মরা লাশ দেওয়ার লেগে? নাকি তুমি বিয়ের দাওয়াত খাইবার চাইলে? হাই 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 হাই, তোমার মাথাটা একেবারে গেছে গা। ওমা গুমা, আমার পোলার বউ মাথাটা একেবারে গেছে গা। একেবারে বুঝেন না। এই যুগে এসে যদি না বুঝেন তাহলে ছেলে বললে টিকতে পারবেন? আর ওই যে কইলাম যে মেকআপ করার কথা, আপনি কি দেখছেন যে নেই যাবে ওয়াশরুমে গেলে পর্যন্ত মানুষ মেকআপ করে? এই জায়গায় মরা বাড়ি যাওয়া তো মেলা দূরের কথা। তো কোনো জায়গায় দেখছেন যে মেকআপ ছাড়া কোথাও নেই? কি কও এগুলো বৌমা তুমি? আমার তো মাথায় কিছু ধরবছে না। আপনি মাথায় ধরবো কে লিখে? এই জন্যই তো আমি এখানে বসে আপনারে বোঝানোর জন্য। এখন আপনি দেখছেন যে কোনো মানুষের বাড়িতে বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, যাই হোক, মরা লাশ হোক, আগে সুন্দর করে মেকআপ দিয়ে টিপটপ করে দেখছেন না? কোথাও কি দেখছেন চোখের মধ্যে এবড়া থ্যাবড়া এবড়া থ্যাবড়া? ওরা কি সবসময় মেকআপ করে থাকে? মেকআপ কোথাও যাওয়ানোর আগেই তো মেকআপ করে। এই লিগেই তো কইতেছি যে ওনার বউ যদি মরে থাকে আগে, সেটা এখন বিয়ে বাড়ি হোক আর মরা লাশ হোক, মেকআপ কিন্তু করতে হবে। মেকআপ ছাড়া এখন এই দুনিয়াটা অচল হয়ে গেছে। কি কও তুমি এগুলো? মরা বাড়ি লাশ দেখবার যাইবে তাও তুমি মেকআপ করে যাইবে? ও, তুমি তো আবার সবসময় সাজুনি পড়িস, মানে সাজ ছাড়া তুমি কিছুই বুঝো না, মানে যার যেটা চিন্তাধারা। শোনো, তোমার ডাকছি কে লেগে? ওই যে রোনা আপার যে ছেলের বউ লাইভে, ওই যে হচ্ছে ইউটিউব চ্যানেল আছে না, না কি যেন কয়, ওইগুলো লাইভ করে, লাইভ করে করে পেঁয়াজ কাটা লাইভ করে করে লাখ লাখ ভিউ হয়েছে। এই হচ্ছে রুনা আপার ছেলের বইয়ের। আহা হা হা, এই যে রুনা আপার যে ফোনে কত গল্প করলো গো, গল্প করলে শুই না একেবারে শান্তিতে মনটা ভইরা গেল। আচ্ছা বৌমা, তুমি কও দেখিনি, আমার কি শখ হয় না যে আমার ছেলে বউ নিয়ে একটু মানুষের কাছে একটু গপ্প সপ্প করি, তাইলে তো আমার মুখটা থাকবো, বুঝো না? আমারও তো শখ হয় ছেলে বউ নিয়ে গর্ব করণীর। হ্যাঁ, এটা করণীর কি উপায় আমার দিবা না তুমি? তুমি আমার হয়েছো একটা মাত্র ছেলের বউ, তুমি কি আমার স্বপ্নটা পূরণ করবা পারো না? কও দেখিনি। ও,
এই কথা আম্মা, এর জন্য আপনি গাল্লারে ইয়া করে ফুলে রাখছেন, এটা কোনো ব্যাপার? ও তো খালি পেঁয়াজ কাটছে, আর আমি ফান স্টাইলে ডিম ভাইজা একেবারে বান্ডালে বান্ডালে জমা, তাইলে চলবো না আম্মা? হ হ চলবো। আমি যেন হনো ওই যে রুনাপার মুখে ওই যে যে গপ্প করে গো বইয়ের নামে গো, আমি যেন তার থেকে বেশি করবার পারি। আমি কিন্তু কয়ে দিলাম বৌমা, আমি কিন্তু হকগলের কাছে একেবারে ওই যে মেঘ না কি জানি কয় ওইগুলো নিয়ে 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 আরে থুরুসতা এখন কি মেঘের চল আছে নাকি? আমি কিন্তু লাইভের মাধ্যমে একেবারে তোমার প্রশংসা করবো, বুঝছো? এখনো তুমি যে ডিম ভাজবা ফানিসটালে ওটা কেমন করবা? সেটা তো আপনার চিন্তা করা লাগবে না, আপনার কাজ আমার নামে প্রশংসা করা, সেটা করতে পারলেই হয়তো, নো টেনশন ডো করতে। আমি আপনার কাছে দেখবেন একদম আপনি সবার কাছে আমার নামে প্রশংসা করতে পারেন, আপনি সবাই অনেক বলবো যে আপনি কত যে ভাগ্যবতী। হ্যাঁ, তার রুনা খাল ছেলের বউ নাকি পেঁয়াজ কেটে ভাইরাল হয়েছে, বাপরে বাপ। এই দেখে আমার শাশুড়ি আবার জ্বললে ফেললে আমার ইচ্ছে করতেছে, তুমি কি কিছুই পারো না? গুলি জ্ঞান সংসারে কি যে একটা যন্ত্রণা। এই পাশের বাসা ওনার বান্ধবী ছেলের বউ নাকি পেঁয়াজ কেটে একদম ভাইরাল হয়ে গেছে, তা দেখে তার শরীরে জ্বলন দেখে আর থাকাই যাচ্ছে না, থাকাই যাচ্ছে না। সে আমায় ডেকে কত কথা যে শোনালো, শুনতে শুনতে আমার কানটা একদম ব্যথা হয়ে গেল। তার কথা রাখতে যে এখন আমি এসেছি ডিম ভাজতে, সে পেঁয়াজ কেটে ভাইরাল হয়েছে আর আমি ফানি স্টাইলে ডিম ভেজে ভাইরাল হয়ে যাব, ভাইরাল হয়ে যাব। কিন্তু আগে ডিম ভাজবো আমি কিভাবে? আগে কি কড়াই দিব না ডিম দিব? আপনারা একটু আমাকে একটু কমেন্ট করে সাহায্য করুন তো, কিভাবে আমি এখন ডিমটা ভাজবো? আমি তো জীবনও রান্না করে চোখ কাটতেও পারিনি। যা করেছে আমার শাশুড়ি মা রান্না করেছে আর হেল্পিং হ্যান্ড কাজ করেছে। আর এই যদি আমার শাশুড়ি মা জানে আমি একটা ডিমও ভাজতে পারি না, আমাকে তো আজকে বাসা থেকে বের করে দেবে। কিভাবে তোমাকে আমি এখন ভাজবো? আচ্ছা আপনারা কি একটু সাহায্য করুন, তোমাকে এখন আমি কিভাবে ভাজবো? আগে তোমাকে কি চুলাই দিব নাকি প্যানটাকে আগে চুলাই দিব বলো তো ডিম? আপনারা একটু আমাকে সাহায্য করুন, নাহলে তো আমি একদম গেলামই আজকে। তোমাকে যদি আমি ফানি স্টাইল না ভাজতে পেরেছি, আমার শাশুড়ি একদম আমাকে ক্ষুধামগ্ধতা করে দিবে।